জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকেই যুব সাথী প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন চমক যুব সাথী প্রকল্প, তার নাম রেজিস্ট্রিকরণ শুরু হচ্ছে। সেই জন্য দেখতে পাচ্ছেন লোক সংস্কৃতি ভবনে সেই করোনা কালের যে ছবিটা আমরা দেখেছিলাম, সেই ছবিটা যেন আমরা পুনরায় দেখতে পাচ্ছি। হাজার হাজার ছেলে মেয়ে, পানিহাটিতে প্রায় ৫.৫ লক্ষ আপনার জনসংখ্যা, আনুমানিক ৭০,০০০-এর উপর বেশি মানুষ আছেন যাদের বয়স এখনো পর্যন্ত ৪০ পেরোয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতন তারা প্রত্যেকেই এই যুব সাথী প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন বা যুব সাথী প্রকল্পের দ্বারা উপকৃত হতে পারবেন। বাইরে বিশাল লাইন যেমন আপনারা দেখছেন, আমরা লোক সংস্কৃতি ভবনের ভেতরে ঢুকবো, সেখানেও কিন্তু বড় লাইন দেখতে পাবো। আমরা কথা বলতে পারি যে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, যারা বিভিন্ন বুকে আশা বেঁধে এসছেন যে এই যুব সাথী প্রকল্পের নাম সংযুক্ত করবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা আরো ভেতরে যাব, ভেতরে মানুষের সঙ্গে কথা বলবো, যারা কি বলতে চায় আমরা শুনবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রেশন ক্যাম্প। আপনারা জানেন আজকে শুধুমাত্র যুবসাথী নয়, যুবসাথীর সঙ্গে লক্ষ্মীর ভান্ডার, যারা বিভিন্ন কারণে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, তাদের সহযোগিতা করবার জন্য এই ক্যাম্প। এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমরা লক্ষ্মীর ভান্ডারের তো আপনাদের কাছে পুরনো একটা প্রকল্প, এই যুবসাথীর জন্য যারা এসছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, যারা যুব সাথীর জন্য এসেছেন, নতুন প্রজন্মের, তাদের সঙ্গে একটু কথা বলবো। দিদি, একটু কথা বলবি আপনার সাথে। যুব সাথীর জন্য লাইন দাঁড়িয়েছে, কেমন লাগবে এই প্রকল্পটা? খুব ভালো। ভালো লাগবে। এই টাকাটা দিয়ে কি হবে? এই টাকা দিয়ে আমার ফিউচারে যে এডুকেশনটা আমি কমপ্লিট করতে পারবো। ভবিষ্যতে পড়াশোনা কমপ্লিট করবেন আমার দিদি বললেন। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো। দাদা, যুব সাথীর লাইন এসছেন, এই যে টাকাটা পাবেন আপনারা ধরে নিচ্ছেন, সেই টাকাটা দিয়ে কি করবেন? এটা পড়াশোনার কাজে লাগাতে চাই, বা চাকরি বাকরি যদি পাওয়ার কোনো কোর্স বা কিছু থাকে সেই কাজে লাগাতে চাই। সবাই একই কথা বলছেন যে চাকরি বাকরি যে পড়াশুনো বা অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে তারা সেই টাকাটা খরচ করতে চান। আপনারা দেখছেন যে গার্জিয়ানরা সঙ্গে এসেছেন, বহু মানে যুব সাথীর যারা অ্যাপ্লিকেন্ট, তাদের গার্জিয়ানরা সাথে এসেছেন। এবং যেটা আমরা বলছি বারংবার যে পানিহাটিতে প্রায় ৫.৫ লক্ষ মানুষ, তার মানে সেখানে ৭০,০০০-এর বেশি মানুষকে পাওয়া যাবে যাদের বয়স এখনো ৪০ পেরোয়নি। আমরা কথা বলবো, সরাসরি কথা বলবো পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, মানে নির্মল ঘোষের সাথে শুনবো নির্মল ঘোষ কি বলছেন। নতুন প্রকল্প নয়, লক্ষ্মীর ভান্ডার আমাদের ছিল, একে আরো সশক্তিকরণ করে এটা ১৫০০ টাকা করেছে। এখন লক্ষ্মীর ভান্ডারে অনেক মানুষই বাদ ছিল বিভিন্ন কারণে, কারো ব্যাংকে ট্যালি করেনি, কারো বিভিন্ন ডকুমেন্ট ছিল না, সেটা এখান থেকে দেওয়া হবে। আর যাদের পুরনো অ্যাকাউন্ট আছে সব আপডেট হয়ে যাবে এবং তারা পেমেন্ট পেতে শুরু করে দিয়েছে। আর যাদের কাছে কোনো কারণে ব্যাংকের গন্ডগোল বা যে কোনো হোক, এখানে আমাদের কালকে থেকে টেবিল বসবে, কম্পিউটার বসবে, সার্চ করে তাদেরকে বলে দেবে। আর যেটা সবচেয়ে বড় করেছে যুব সাথী, এটা হচ্ছে এবার পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় যেটা পরিকল্পনা করেছে যুব সাথী, যারা মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, বিএ বিএসসি করেছে, এখনো চাকরি পায়নি, চাকরির জন্য তারা হন্যে হয়ে দৌড়চ্ছে, তাদের সাপোর্ট দেওয়ার জন্য এই যে ১৫০০ টাকা, সেইটাই বড় কথা। এবং তারই লাইনটা অনেক বড় হচ্ছে। পানিহাটিতে আমাদের পৌরাঞ্চলে প্রায় ৫.৫ লক্ষ লোক, আমার ধারণা ৭০ থেকে ৭৫,০০০, না হলেও ৫০ থেকে ৬০,০০০ যারা যুবক যুবতী, যারা এখনো কোনো চাকরি পায়নি, তারা এই যুব সাথী থেকে তারা সার্থক পাবে, তারা সমর্থন পাবে এবং অর্থনৈতিকভাবে তারা এই সাহায্য। এই ক্ষেত্রে যে ফর্মটা ফিল আপ করার পরে এর নেক্সট স্টেপটা কি হবে? কিছু না, ফর্ম ফিল আপ করে জমা দিলে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। এরা অনলাইনে ওখানে পাঠিয়ে দেবে, যেটা আমাদের সেন্ট্রাল সার্ভার সঙ্গে সঙ্গে
এখান থেকে যাবে এসডিওর মাধ্যমে, সেগুলো সব সেন্ট্রাল সার্ভারে যাবে, কোনো অসুবিধা নেই। এবং এটাই পৌরসভা, আমাদের এখান থেকে একটাই করেছি, সেটা হচ্ছে লোক সংস্কৃতি ভবন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা করে, ভেবে করে, চিন্তে করে, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র মানুষের জন্য করে। আজকে এই যে লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা করেছে, এবং যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব 1700 টাকা, এটা চালু প্রকল্প, কিন্তু এতে কিছু চেক করা হবে যে যাদের সকলের যাতে অসুবিধা না হয়। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে যদি ছিল, সেটার সঙ্গে যুব সাথীটাও, বেকার ভাতাটাও যুক্ত হয়েছে। এটাই মমতা ব্যানার্জির সবচেয়ে বড় কৃতিত্ব। একদিকে বিজেপি আমাদেরকে শোষণ করছে, তারা আমাদের বঞ্চিত করছে, অপরদিকে মমতা ব্যানার্জি তার ক্ষমতার মধ্যে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ আর দেরি করতে চাইছেন না, যে যত দ্রুত সম্ভব এই ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন টেবিলে জমা করে দেওয়া যায়, তার কাজ কিন্তু একেবারে মাটিতে বসে পুরো দমে চলছে। লোক সংস্কৃতি ভবনের আজকে যে প্রাঙ্গণ, যে উঠোনে নাটক হয়, যে উঠোনে গান বাজনা হয়, যে উঠোনে বই মেলা হয়, সেই উঠোনের আজকে দখল নিয়েছে কিন্তু যুব সাথী প্রকল্পের যারা দাবিদার, যারা যুবসাথী প্রকল্পের দাবিদার, তারা কিন্তু দখল নিয়েছে আজকে এই মুহূর্তে লোক সংস্কৃতি ভবনের উঠোন। তারা দ্রুত ফর্ম ফিল আপ করে নিতে চাইছেন, এবং সেই ফর্ম যেটা যথাস্থানে যত দ্রুত সম্ভব তারা জমা দিতে চাইছেন। আপনারা দেখছেন একেবারে ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি নিয়ে, যাকে বলা হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে এই যুবসাথী তার কাজ চলছে। সরকারি যারা কর্মী, তারা ফর্ম জমা নিচ্ছেন, এবং যা যা ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টগুলো তারা গুছিয়ে নিচ্ছেন, এবং তারপরে তাকে টোকেন দেওয়া হচ্ছে। প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, সকাল থেকে লাইন। আমাদের কাছে যা খবর রয়েছে, ভোর 5টারও আগে থেকে এই লাইন ভোর 5টার থেকে পড়েছে, এবং প্রচুর মানুষ ইতিমধ্যেই তাদের নাম নথিভুক্ত করেছেন। আপনারা এই মুহূর্তে দেখছেন যে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তীর্থঙ্কর ঘোষ, তিনি এই ক্যাম্পে এসেছেন এবং ক্যাম্প ঘুরে দেখছেন। হাজার হাজার যুবক যুবতী, একটা নতুন করে যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় গত বাজেটে দেখিয়েছেন, সেই স্বপ্ন সম্পর্কে তীর্থঙ্কর ঘোষ তিনি ঠিক কি বলছেন আমরা শুনে নেব। টাকাটুকু মা বাবার থেকে চাইতে হয়, সেটা যে কত লজ্জাজনক হয়, সেটা আমরা একটা যুবক হিসাবে অনুভব করতে পারি। তাই বেকারদের স্বনির্ভর করা, যে 5 বছর তোমরা, সরকার তোমাদের পাশে আছে, তোমরা চেষ্টা করো তোমাদের বিদ্যা, তোমাদের শিক্ষা, তোমাদের কারিগরি শিক্ষা, তোমাদের হাতের কাজের মাধ্যমে বাংলায় শিল্প, চাকরির সম্ভাবনা যে সৃষ্টি হচ্ছে, তার মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করো, ইন্টারভিউ দাও। তোমাদের ভবিষ্যৎ শুভকামনা মুখ্যমন্ত্রীর তরফ থেকে থাকছে, কিন্তু যতদিন না তোমরা সাকসেসফুল হচ্ছ, পশ্চিমবঙ্গ সরকার তোমাদের পাশে আছে, সাথে আছে। আমরা পৌরমাতারা আপনাদের সাথে আছি। আসুন, আমরা পারবো। বাংলা যুগে যুগে করে দেখিয়েছে। বাংলার বেকারত্বের হার শেষ 15 বছরে আপনারা দেখেছেন লক্ষণীয়ভাবে কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন, তিনি যদি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি কথা দিয়েছেন ভারতবর্ষের 28টি রাজ্যের মধ্যে সব থেকে কম বেকারের সংখ্যা পশ্চিমবঙ্গে তিনি করে দেখাবেন। তাই আপনাদের পাশে থাকা, আপনাদেরকে আগে এগিয়ে দেওয়ার জন্য, এই বাংলার শিক্ষিত শ্রেণীকে আগে এগিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই প্রকল্পে আপনারা আসুন, ধীরে ধীরে নথিভুক্ত করুন। আমরা সকলে আপনার সাথে আছি।
ধন্যবাদ। শুরুর দিনেই কিন্তু ব্যাপক সাড়া পড়েছে যুবক যুবতীদের মধ্যে। আমরা ছোট বড় বিভিন্ন বয়সী, মানে যাদের সবে 21 বছর হয়েছে তারাও যেমন লাইনে আছেন, যারা আরেকটু বয়স যাদের পেরিয়ে গেছে তারাও কিন্তু লাইনে রয়েছেন। এবং একই সঙ্গে যেহেতু আজকেই রেজিস্ট্রেশন কমপ্লিট করা হচ্ছে এখানে, সে কারণে রেজিস্ট্রেশন করানোর জন্য আলাদা লাইন তৈরি হচ্ছে, সেখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে। সেখানে এই যুব সাথী প্রকল্প 1 এপ্রিল থেকেই চালু হয়ে যাবে, অর্থাৎ মাঝখানে একটা মাস প্রসেসিং করতে সময় লাগবে। যেটা এখন দেখবার যে এই বিপুল পরিমাণে ভোটার, এই বিপুল পরিমাণের ভোটার যারা আজকে লাইনে দাঁড়িয়েছেন, যারা আজকে ফর্ম ফিল আপ করছেন, তাদের বয়স 21 বছর বা তার বেশি। সুতরাং তারা প্রত্যেকেই ভোটার। সুতরাং মমতা ব্যানার্জির এই নতুন স্বনির্ভর প্রকল্প যুব সাথী ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে আপনারাও দেখতে থাকুন 7/8 নিউজ। আর আমাদেরও নজর থাকবে এই যুব সাথী প্রকল্পের ফলাফলের দিকে, অর্থাৎ আগামী নির্বাচনের দিকে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7/8 নিউজ, সোদপুর। জয় হিন্দ।